গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, গণমাধ্যমে খবর এসেছে অন্তত 92 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিস কি বলছে? আর এখন পর্যন্ত 4টি ফায়ার স্টেশন আগুন নেভানোর জন্য কাজ করছে, 12টি ইউনিট মিলে। কেন এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, কি বলছে তারা? গাজী টায়ার কারখানার সামনে কিন্তু স্বজনদের সারি দীর্ঘ হচ্ছে এবং নিখোঁজের তালিকাও কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা এই মাত্র যে বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত 164 জনের নিখোঁজের তালিকা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটা কিন্তু কয়েক সেকেন্ড পর পর কিন্তু নিখোঁজের তালিকা আরও বাড়ছে এবং একে একে করে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে স্বজনরা কিন্তু তাদের যে নিখোঁজ রয়েছে তাদের ফিরে পেতে তারা এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং হাজারি করছেন। আরেকটি বিষয় যে প্রশ্নটি করছিলেন আপনি, আগুন নেভাতে কেন সময় লাগছে, আসলে এই কারখানাটা মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জের টায়ার কারখানা, গাজীর টায়ার কারখানা, এবং এখানে টিউব তৈরি করা হয়। যেহেতু এটি টায়ারের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এবং প্লাস্টিকের পদার্থ রয়েছে, যার কারণে আগুনটা আসলে 16 ঘন্টা অতিক্রম করার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। সেই বিষয়টিকে কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা যে বিষয়টি জেনেছি, তারা কিন্তু গতকাল রাত থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একে একে করে আদমজি, কাঞ্চন এবং যে সিদ্দিক বাজার যে ফায়ার সার্ভিস রয়েছে, সেই সাথে যে সদর দপ্তরের ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও যে বিষয়টি রয়েছে, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যে টিটিসিএল রয়েছেন সেটা দিয়েও কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে তারপরও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ একদিকে আগুন নিয়ন্ত্রণ করা গেলে আরেকদিকে সে আগুনের লেলিয়ান শিখা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার পেছনটিতে কিন্তু দেখা যাচ্ছে এই যে ভবনগুলো রয়েছে, ভবন কিন্তু এক প্রকার যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভবন কিন্তু অনেক জায়গায় কিন্তু ধসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসও আগুন নেভানোর জন্য কিন্তু অনবরত কিন্তু পানি দিয়ে যাচ্ছেন এবং আগুন কারখানা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যন্ত্রপাতি থেকে শুরু করে টায়ার যে পণ্যগুলো কিন্তু একেবারেই কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন এবং ভেতরে যে কয়জন রয়েছেন সেই বিষয়টা এখনো কিন্তু নিশ্চিত নয়। হতাহতের পরিমাণও কিন্তু এখনো জানা যায়নি, ফায়ার সার্ভিস জানাতে পারেনি। তবে এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং তারা ভেতরে তদন্ত করে দেখছেন রয়েছেন এবং সূত্রপাত এবং পরিমাণ আগুন নিয়ন্ত্রণ করে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই ছিল আসলে আমাদের কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানা অগ্নিকাণ্ডের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গৌতম সাহা।